বন্ধুরা, আজ আমার কাছে এমন একটা প্রশ্ন এসছে, প্রশ্নটা দেখে মনে হলো যে এটা সবার লাইফেই চলছে প্রায়। প্রশ্নটা কিছুটা এরকম যে আমি একজনকে ভীষণ পরিমাণ ভালোবেসেছি। সেই মানুষটার জন্য আমি সবকিছু করেছি। সেই মানুষটাকে একদম 0 থেকে হিরো বানিয়েছি। কিন্তু এখন সেই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এমন অবস্থাতে দাঁড়িয়ে আমি এমন কি করতে পারি যার মাধ্যমে ইউনিভার্স আমাদেরকে আবার এক করে দেবে, ইউনিভার্স আমার কাছে আমার প্রিয়জনকে আবার ফিরিয়ে দেবে। তো প্রশ্নটা এরকম হলেও প্রশ্নটার মধ্যে কিন্তু অনেক বেশি গভীরতা আছে। তার জন্য আজকের ভিডিওটা তোমাদের জন্য। দেখো বন্ধুরা, যেই বিষয়টা আজকে আমি আলোচনা করতে যাচ্ছি, বিষয়টা কোনো সাধারণ বিষয় না কিন্তু। আমি তোমাদের সাথে এমন সায়েন্টিফিক কিছু কাজ শেয়ার করব যেগুলো তোমাদেরকে করতে হবে। তারপরেই কিন্তু ইউনিভার্সের ইশারা তোমরা বুঝতে পারবে, ইউনিভার্সের কাজ তোমরা বুঝতে পারবে। নয়তো কোনো সময় হবে না। শুধুমাত্র ইউনিভার্স তোমাদেরকে ফিরিয়ে দিচ্ছে, তুমি হাতের পর হাত রেখে বসে আছো, তাতে কিন্তু সম্পর্ক চলবে না। তাই যা যা বলছি তাই তোমরা করবে, তাহলে তোমরা ফল পাবে। চলো যাওয়া যাক মেন ভিডিওতে, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে না করতে হবে। আর যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক আজকের মেন ভিডিও। প্রথম পয়েন্ট, দেখো বন্ধুরা, ভালোবাসা মানে কিন্তু সবসময় পাওয়া নয়। এবার আমরা যেই মানুষটাকে ভালোবাসবো, সেই মানুষটি ছেড়ে দিয়ে চলে গেলেও আমরা যদি তাকে নিয়ে নিজেদের মধ্যে ভালোবাসাটা বজায় রাখতে পারি, সেটাই কিন্তু আমাদের ইউনিভার্সের কাছে পৌঁছায়। আমি যদি শুধুমাত্র ভালোবাসি ভালোবাসি এটা বলতে থাকি, চিৎকার করতে থাকি, আর সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে বলে সেই মানুষটাকে নিয়ে কান্না করতে থাকি, নিজেকে ক্ষত করতে থাকি, বিক্ষত করতে থাকি, বারবার নিজের উপর দোষ দিতে থাকি, ইভেন সেই মানুষটাকে অনেক বেশি খারাপ কথা বলি, কারণ সেই মানুষটা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে তাই, তাহলে কিন্তু সেই এনার্জিটা, যেই এনার্জিটা তৈরি হচ্ছে সেটা কিন্তু নেগেটিভ ভাবে তৈরি হয়ে যায়। আর যখন আমরা আমাদের প্রিয়জনকে নিয়ে ভালোবাসার কথা বলি, প্রিয়জনকে ভালোবাসি, প্রিয়জনকে নিয়ে সবসময় ভালোটা ভাবি, সেই মানুষটা ছেড়ে গেছে, আমরা যদি এটা চাই যে হ্যাঁ সে ছেড়ে গিয়ে থাকলেও সে যেন নিজের লাইফে ভালো থাকে, খুশি থাকে, সর্বদা সুস্থ থাকে, তাহলে কিন্তু সেই এনার্জিটা ইউনিভার্সের কাছে পৌঁছাবে, আর সেটা অ্যাজ এ পজিটিভ এনার্জি হয়ে পৌঁছাবে। আর যখনই ইউনিভার্সের কাছে সেটা পজিটিভ এনার্জি হয়ে পৌঁছাবে, তখন কিন্তু ইউনিভার্স সেটাকে বুঝতে পারবে, আর ইউনিভার্স এটা চেষ্টা করবে যে আমার প্রিয়জন, যেই মানুষটার জন্য আমার বুকের ভেতরে এত ব্যথা কষ্ট, তাও আমি এই মানুষটাকে নিয়ে ভালো কথা ভাবছি, ভালো চিন্তা ভাবনা করছি, তাহলে এই মানুষটির যোগ্য আমি, আর ওই মানুষটিও আমার যোগ্য, এটা ইউনিভার্স বুঝতে পারবে। তখনই ইউনিভার্স আমাদের কাছে প্রিয়জনকে ফিরিয়ে আনার জন্য যাবতীয় চেষ্টাটা করবে। কিন্তু আমরা যদি সব সময় প্রিয়জনকে নিয়ে দুঃখে থাকি, কষ্টে থাকি, জ্বালা যন্ত্রণায় ভোগি, আমাদের প্রিয়জনকে নিয়ে সবসময় কান্নাকাটি করছি, তাহলে কিন্তু প্রিয়জনকে ফিরিয়ে দেবে না আমাদের কাছে ইউনিভার্স কোনো সময়। আরো ইউনিভার্স দূরে পাঠিয়ে দেবে, কারণ আমরা নিজেই সেই এনার্জিটাকে গ্রহণ করার জন্য সক্ষম নই। প্রিয়জন যেই মানুষটা, তার মধ্যে একটা এনার্জি আছে, কিন্তু আমরা যদি সেই প্রিয়জনকে গ্রহণ করার জন্য সক্ষম না হই, নিজের মধ্যে থেকে আমরা ভেঙে পড়েছি, তাহলে কোনো সময় আমরা প্রিয়জনকে ফেরত পাবো না। সায়েন্টিফিক্যালি ব্যাপারটাকে বুঝে দেখো, সবসময় আধ্যাত্মিক লেভেলে নিয়ে গিয়ে সেই জিনিসটাকে বুঝতে গেলে তোমরা গুলিয়ে ফেলবে। সায়েন্টিফিক্যালি বোঝো, আমি যদি আমার প্রিয়জনকে ঠিক মতন নিজের কাছে রাখতে সামর্থ্য না হই, আমি যদি সারাক্ষণ কান্নাকাটি করছি, সারাক্ষণ দুঃখ প্রকাশ করছি, সারাক্ষণ সেই মানুষটাকে নিয়ে হাউতাশ করছি, প্রিয়জন কি কোনো সময় আমার কাছে ফিরে এসে শান্তিতে থাকবে? না। বা শান্তিতে থাকার কথা দূরে রাখলাম, সেই মানুষটি আমার কাছে ফিরে আসার জন্য প্রস্তুতি থাকবে না, তাই না? তাই জন্যই আমি বলছি,
নিজেকে আগে প্রস্তুত করো, নিজেকে আগে পজিটিভ করো, তারপর প্রিয়জনকে আনার কথা ভাববে। সেকেন্ড পয়েন্ট, যেই মানুষটি আমাদের থেকে দূরে চলে যায় সেটা কিন্তু আমাদের ইচ্ছা অনুরূপ যায় না। ঠিক তেমনটাই যখন সেই মানুষটি আমাদের কাছে ফিরে আসবে, সেটাও আমাদের নিজের ইচ্ছের মাধ্যমে কিন্তু ফিরে আসবে না, সেখানেও কিন্তু ইউনিভার্সেরই একটা ইচ্ছে থাকবে, রাইট? তো সেই জন্য আমরা যখন আমাদের প্রিয়জন দূরে চলে যাবে বা দূরে চলে গেছে, তখন সেই মানুষটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব না। সেই মানুষটি কেন চলে গেল তার জন্য আমি নানান তাল বাহানা করছি, নানান জনের কাছে হাতে পায়ে ধরছি যে সেই মানুষটিকে ফিরিয়ে আনা যাক। একটা পরিষ্কার বিষয় বুঝে দেখো, যেই মানুষটি তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেই মানুষটি যদি তোমার কাছে থাকারই হতো, সেই মানুষটি কোনো সময় তোমাকে ছেড়ে যেত না। পরিষ্কার এটা। এবার ও গেছে, তার পেছনে তার উদ্দেশ্য রয়েছে, সে উদ্দেশ্য প্রণোদিতভাবে চলে গেছে। চাই সেটা কারো প্ররোচনায় হোক, চাই নিজের ইচ্ছায় হোক, গেছে। তার নিজের ইচ্ছা বা নিজের একটা আশাতে গেছে। এবার তুমি যখন তাকে কন্ট্রোল করার চেষ্টা করছো, একে তাকে ওকে বলার চেষ্টা করছো, তার কাছে ক্ষমা চাচ্ছ, তার হাতে পায়ে ধরছে, তাকে মেসেজ করছো, কল করছো, যাতে সেই মানুষটি উত্তর দেয়, কোনো সময় দেবে? সাইন্টিফিক্যালি ভেবে দেখো, আমি আধ্যাত্মিক লেভেলের কথা বাদই দিলাম, সাইন্টিফিক্যালি দেখো দেখো ভেবে, কোনো সময় সে উত্তর দেবে না, কারণ ও নিজের ইচ্ছাতে ছেড়ে দিয়ে চলে গেছে। তাই আমরা যখন আমাদের প্রিয়জন ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তখন তাকে কোনো সময় নিয়ন্ত্রণ করে ফিরে পাওয়ার চেষ্টা করব না। তার জায়গায় আমরা কি করব? আমাদের প্রিয়জনকে লেট গো করে দেব, ছেড়ে দেব, যেতে দেব। যে গেছে সে যাক, সে গিয়ে শান্তিতে থাকুক, সে ভালো থাকুক, সে খুশি থাকুক, এইটুকুনি আমরা চাবো। যখনই আমাদের চাওয়াটা এরকম হয়ে যাবে যে আমরা আমাদের প্রিয়জনকে যেতে দিচ্ছি, সে চলে গেছে, এতে আমরা খুশি থাকছি, আমরা ভালো থাকছি, তখনই আমাদের কাছে আমাদের প্রিয়জনের মনে একটা আমাদেরকে নিয়ে ভালো চিন্তা করবে। আমরা যত ওকে বেশি ফোর্স করবো, যত ওকে বেশি ঘাটাঘাটি করবো, সেই মানুষটা কিন্তু আমাদের থেকে আরো বেশি পরিমাণ দূরে যেতে থাকবে, কারণ ওর মধ্যে একটা ইগো কাজ করবে, একটা অহংকার কাজ করবে, একটা খারাপ চিন্তা ভাবনা কাজ করবে। তাই জন্য আমি বলছি, যেই মানুষটা গেছে যেতে দাও, তাকে লেট গো করার চেষ্টা করো, তাকে নিয়ে খারাপ অনুভূতি নিজের মাইন্ডে রাখা বন্ধ করো, তাকে নিয়ে খারাপ ভাবা বন্ধ করো, তাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করা বন্ধ করো, তাকে নিয়ে কান্নাকাটি করা বন্ধ করো, তাকে ব্রেন থেকে বার করো, যাতে সেই মানুষটা পিসফুলি থাকতে পারে, আর পিসফুলি থাকার পর সেই মানুষটা নিজের ইচ্ছায় ফিরতও আসতে পারে। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, তাকে ফিরিয়ে আনতে চাইছো, এটাই তো তোমার মূল উদ্দেশ্য। তো তাকে ফিরিয়ে আনতে গেলে মেন যে বিষয়টাতে তোমাদের নজর দিতে হবে, সেটা নিজের উপর। দেখো, প্রিয়জন যখন আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায়, তখন কিন্তু প্রিয়জন আমাদের মধ্যেকার কোনো একটা খামতিকে দেখেই ছেড়ে দিয়ে চলে যায়। আমাদের মধ্যে যদি সবকিছু পুরো পরিপূর্ণ থাকে, তাহলে কিন্তু কোনো সময় প্রিয়জন ছেড়ে দিয়ে যাবে না। আর যেহেতু সে চলে গেছে, সে নিজেই একটা খামতি খুঁজে বের করেছে, তাই সে ছেড়ে দিয়ে চলে গেছে। এইবার আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সেই খামতিটা, আমাদেরকে সেই অপূর্ণতাটাকে পরিপূর্ণ করতে হবে, আমাদের সেই জায়গাটাকে ফুলফিল করতে হবে, যেই জায়গাটার জন্য সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে। এবার প্রিয়জন ছেড়ে দেওয়ার কারণে আমরা যদি সবসময় কান্নাকাটি করি, আমরা যদি সবসময় অভিযোগ করি, আমরা যদি সবসময় নিজেই ভেঙে পড়ি, তাহলে ইউনিভার্স কি ভাববে? যে এই ব্যক্তিটা বা এই পার্টিকুলার এনার্জিটা কোনোভাবেই নিজেকে সামলাতে সমর্থ নয়, তো সে আরো একজনকে কিভাবে সামলাবে? সে যদি নিজেকেই ভালো মতন গুছাতে না পারে, সে আর একজনকে নিয়ে সে কিভাবে ভালো থাকবে? কোনো সময় ভালো থাকতে পারবে না। যে নিজে ভালো থাকতে পারছে না, তার অন্যকে ভালো রাখার ক্ষমতাও নেই। তাই ইউনিভার্স তোমাকে সেই মানুষের সাথে কোনো সময় যোগাযোগ করে দেবে না।
আর যদি তুমি নিজেকে সুস্থ সামর্থ্য রাখো, নিজেকে পরিপূর্ণ রাখো, নিজেকে তৈরি করতে পারো ডে বাই ডে, তাহলে ইউনিভার্সের কাছে সেই মেসেজটা যাবে যে হ্যাঁ, এই মানুষটা নিজে ভালো আছে, নিজে খুশি আছে, নিজে একটা সামর্থ্যবান মানুষ। তাহলেই ইউনিভার্স তোমার কাছে তোমার প্রিয়জনকে ফিরিয়ে দেবে। একদম সাইন্টিফিক্যালি বুঝো, কোনো আধ্যাত্মিক লেভেলের কথা বলছি না, কিন্তু একদম সাইন্টিফিক্যালি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছি। একবার ভেবে দেখো, নিজে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজে তৈরি হতে পারো, দেখবে সেই মানুষটা কেন তার থেকে অনেক বেটার পার্সনকে তুমি ডিজার্ভ করতে পারবে। লাস্ট পয়েন্ট, ভিজুয়ালাইজেশন। দেখো বন্ধুরা, তুমি তোমার প্রিয়জনকে হারিয়ে ফেলেছো, প্রিয়জন কিন্তু তোমার সাথে নেই। এমতো অবস্থাতেও যদি তুমি নিজের ভেতরে সেই মানুষটাকে অনুভব করতে পারো যে হ্যাঁ, আমার কাছে সেই মানুষটা এখনো রয়েছে, আমি সেই মানুষটার সাথে এখনো জড়িয়ে আছি, সেই মানুষটাকে আমি এখনো অনুভব করতে পারি, সেই মানুষটার ভালোবাসা আমি এখনো পেতে চাইছি, আমি এখনো সেই মানুষটার ভালোবাসাকে পাচ্ছি। যদি এটা তুমি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করতে পারো নিজের জীবনে, নিজের মনের ভেতরে, নিজের মাইন্ডে, তুমি সেটাকে যদি অনুভব করতে পারো যে হ্যাঁ, আমি সত্যি সেই মানুষটার ভালোবাসাকে এখনো পাচ্ছি, আমি আমার প্রিয়জনকে নিয়ে এই রকম ভাবে স্বপ্ন দেখি, এই রকম ভাবে ভাবনা চিন্তা আছে আমার, এই রকম ভাবে আমি চলতে পারি, এই রকম ভাবে আমি দাঁড়াতে পারি, এই রকম ভাবে আমরা ভালো থাকতে পারি, সেই মানুষটা এখন নেই, কিন্তু তাও যদি তুমি এই রকমের ভাবনা চিন্তা তোমার মনের ভেতর, তোমার নিজের মধ্যে গড়ে রাখতে পারো, আমার এটা দৃঢ় বিশ্বাস যে ইউনিভার্স তোমার কাছে তোমার প্রিয়জনকে ফিরিয়ে দেবেই। কারণ এই যে ভিজুয়ালাইজেশনটা না, এটা ইউনিভার্সের কাছে ডাইরেক্ট একটা মেসেজ পাঠায় যে আমি আমার প্রিয়জনকে এইভাবে ভালো রাখতে পারি, আমি আমার প্রিয়জনকে নিয়ে এমনভাবে স্বপ্ন দেখি, আমি আমার প্রিয়জনকে এইভাবে ভালো রাখার চেষ্টা করছি। এটা হচ্ছে সব থেকে বড় একটা মেসেজ যা ইউনিভার্সের কাছে তৎক্ষণাৎ পৌঁছাচ্ছে যখন তুমি সেটাকে পারফর্ম করতে পারছো। তুমি যদি ভাবনা চিন্তাটা ওরকম নাই রাখতে পারো যে আমি ভাবতেই পারছি না আমি প্রিয়জনকে নিয়ে কেমন ভাবে ভালো থাকবো, বা আমার প্রিয়জনকে নিয়ে কি পরের দিনে স্টেপ হবে সেটা আমি এখনই জানি না, আমি শুধু ভালোবাসি ভালোবাসি করছি আর কান্নাকাটি করছি, দ্যাটস ইট, তাহলে কোনোদিনও ভালোবাসাকে পাওয়া হবে না। বোঝা গেল? লাস্টে একটাই কথা বলবো, দেখো বন্ধুরা, প্রিয়জনকে যদি পেতে চাও, ভালোবাসার মানুষকে ফিরে পেতে চাও, তাহলে আমাদের ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর তোমার একটা আস্থা রাখতে হবে। তোমার মনের ভেতরে যদি সেই বিশ্বাসটা, সেই ভরসাটাই না থাকে যে আমি আমার প্রিয়জনকে ফিরে পাবো আর আমাদের ইউনিভার্স আমার প্রিয়জনকে আমার কাছে ফিরিয়ে দেবেন, তাহলে কোনো সময় তুমি তোমার প্রিয়জনকে ফিরে পাবে না। কারণ তুমি নিজেই বিশ্বাস রাখছো না, ভরসা রাখছো না, নিজের অনুভূতিটাকে নিজেই বুঝছো না। আমাদের নিজের অনুভূতিটাই কিন্তু আমাদের ইউনিভার্সের অনুভূতি। নিজে যদি ভালো ভাবতে পারি, নিজে যদি ভালো চিন্তা করতে পারি, ইউনিভার্স আমাদের কাছে আমাদের প্রিয়জনকে এমনি এমনি ফিরিয়ে দেবেন। সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। তুমি নিজে যেমন ভাবে ভাবনা চিন্তা করতে পারবে, তুমি সেরকম ভাবে রিটার্নটা পাবে। বুঝাতে পারলাম? তো মেন বক্তব্যটা এরকমই ছিল। তোমরা যারা যারা বলেছিলে কমেন্টে, সবার প্রশ্নের উত্তর কিন্তু একটা ভিডিও পেয়ে গেলে। আর স্পেশালি যে কমেন্টটা করেছিলে, আমি নাম বলবো না, তোমার প্রশ্নের উত্তর আজকে দিয়ে দিলাম। তো ভিডিও এ পর্যন্তই থাক। তোমরা পারফর্ম করো, চেষ্টা করো, আমার আশা, আমার ভরসা, তোমরা তোমার ভালোবাসার মানুষকে ঠিক ফিরত পাবে। আজ এ পর্যন্তই থাক ভাই, ভালো থেকো। চলি আজ, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। টাটা।